দীর্ঘ রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামের পর ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়ানোর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের নেতারা মনে করছেন, পরিবর্তনের প্রত্যাশায় জনগণ যে সমর্থন দিয়েছিল, সরকার এখনও সেই প্রত্যাশার দৃশ্যমান প্রতিফলন দেখাতে পারেনি। তাদের অভিযোগ, গণভোটে জনগণের দেওয়া রায়ের বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। পাশাপাশি প্রশাসনে রাজনৈতিক প্রভাব বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে দলীয় হস্তক্ষেপের প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দলটি। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অতীতে যে দলীয়করণের সমালোচনা করা হয়েছিল, বর্তমান সরকারের কর্মকাণ্ডেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে বলে তাদের ধারণা। এই প্রেক্ষাপটে জুন ও জুলাই মাস জুড়ে দেশের বিভিন্ন বিভাগে বড় আকারের গণসমাবেশ ও জনসংযোগ কর্মসূচির পরিকল্পনা করছে জামায়াত। একই সঙ্গে সরকার বিরোধী বিভিন্ন ইস্যুতে ১১ দলীয় ঐক্যে শরিকদেরও সক্রিয়ভাবে পাশে চায় দলটি। অন্যদিকে বিএনপি নেতারা বিষয়টিকে রাজনৈতিক কর্মসূচি হিসেবেই দেখছেন। তাদের মতে, শান্তিপূর্ণ প্রতিবাদ ও কর্মসূচি পালন গণতান্ত্রিক অধিকারের অংশ হলেও কোনোভাবেই অস্থিতিশীলতা সৃষ্টি বা চাপ প্রয়োগের রাজনীতি গ্রহণযোগ্য হতে পারে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিবাদ ও মতপ্রকাশের অধিকার সবার রয়েছে, তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে পর্যাপ্ত সময় না দিয়েই আন্দোলনের ডাক দেওয়া কতটা যৌক্তিক, সে সিদ্ধান্ত জনগণও নিয়ে নেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের কার্যক্রম, বিরোধী দলের আন্দোলন এবং জনমতের প্রতিক্রিয়া সব মিলিয়ে আগামী কয়েক মাস দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।